শনিবার মানেই তো পাতে থাকছে পনিরের কোনো না কোনো একটা আইটেম। চলুন বানিয়ে ফেলি পনিরের এই রান্নাটা। তো এই রান্নাটা করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে সামান্য পরিমাণের পনির আমি নিয়ে নিয়েছি, সেটাকে আমি পাতলা পাতলা করে কেটে নেব। তারপর একটি কড়াই বসিয়ে শুকনো খোলায় আমি কিছু বাদাম ভেজে চুকনোগুলোকে ছাড়িয়ে নেব। তারপর একটি বাটির মধ্যে সাদা সর্ষে নিয়ে নেব, কাঁচা লঙ্কা আর বাদাম, কাজু বাদাম দিয়ে আমি পেস্ট করে নেব। তারপর সেটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, আর আমি সর্ষের তেল ব্যবহার করব। কাচ্চি ঘানি সর্ষের তেলটাই আপনারা এটার মধ্যে ব্যবহার করবেন। সেটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আর এদিকে কিছু কলা পাতাকে আমি কড়াইয়ের মধ্যে একটু সেঁকে নেব, যাতে এটা প্যাকিং করার সময় ভেঙে না যায়। সেই কলা পাতার মধ্যে সামান্য পরিমাণ মশলা দিয়ে সেটার মধ্যে পনিরটাকে বিছিয়ে আবারও একটু মশলা দিয়ে ঢেকে দিয়ে সেটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা আর একটু তেল দিয়ে চারিদিক থেকে ভালো করে মুড়িয়ে দেব। আপনারা লক্ষ্য রাখবেন যাতে কোনো মশলা এদিক থেকে বের হয়ে না আসতে পারে। খুব সুন্দরভাবে এটাকে প্যাকিং করতে হবে। যখন প্যাকিংটা হয়ে যাবে তখন সেটাকে একটু সুতা পেঁচিয়ে দেবো যাতে মশলাটা বের হয়ে না আসে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি সেই কলা পাতাগুলোকে দিয়ে একটু ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেলে আবারও উল্টে দেব আরও ওই সাইড হওয়ার জন্য। আপনারা অবশ্য সেটাকে গরম জল দিয়েও ভাপিয়ে নিতে পারেন। আমার তেল দিয়েই ভালো লাগে, তার জন্য আমি তেল দিয়েই ভাপিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে ভাজাটা, আর ভেতরের মশলাটাও একদম ওয়েল কুক হয়ে গেছে। পনিরটাও খুবই নরম থাকবে, আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, দেখবেন অবশ্যই ভালো লাগবে।